হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি পায়েল, তোমাদের পায়েল কি দুনিয়াতে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অল্প অল্প সুস্থ হয়ে উঠছি। এখনো আওয়াজটা পুরোপুরি ঠিক হয়নি, কারণ সর্দি কাশি, নাকটা পুরো বন্ধ, গলাটা বসানো, ওই জন্য আমার কথাটাও শুনতে তোমাদের খারাপ লাগতে পারে, বাজে লাগতে পারে। তো একটু মানিয়ে নিও, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবো, তোমাদের ভালোভাবে ভয়েস ওভার দিয়ে শোনাতে পারবো, আওয়াজটা ভালো লাগবে তখন। তো এখন আজকে হলো মঙ্গলবার, সকালে উঠেছি তখন 5:30 বাজে। তো এখন বাজছে 7টা। উঠে এখন ছেলের জন্য টিফিন বানালাম, ছেলেকে পড়তে বসালাম। আর আমার ছোটো ছেলে মানে বুম্বা শোনা উঠে গেছে, তোমরা দেখতেই পেলে। ওকে ওর পাপার কাছে দিয়ে একটু সময় ওকে কুলে নিয়েছিলাম, শান্ত করিয়ে ওর পাপার কাছে দিয়ে এখন আমি এই টিফিনগুলো দিচ্ছি, রান্না করছি। আসলে সকালেই তো আমাদের সব কাজ, তো ওই জন্য ওইদিকে ছেলেকে পড়াচ্ছি, ছেলে পড়ছে এইদিকে, আর আমি ওই কাজগুলো করছি আর কি। তো ছেলেকে টিফিনে আজকে ম্যাগি দিলাম, রুটি বানাতে পারিনি আজকে, টাইমটাও এতটুকু ছিল না, শরীর দিয়েও পারছিলাম না অ্যাকচুয়ালি। তো ম্যাগি দিয়েছি বানিয়ে, আর ওইখানে আপেল দিচ্ছি কেটে। অ্যাকচুয়ালি আমি একটা তোমাদের আগেই বলেছি, ফল দেওয়ার চেষ্টা করি রোজই টিফিনে, চেঞ্জ করে করে। তো আজকে আপেলটা দিচ্ছি। আপেলটা ও আবার যদি ওই রকম পুরো ছিলে না দাও ও খাবে না, তাই ওকে পুরো পরিষ্কার করে ঠিকঠাক করে কেটে দিলাম। তো ওইদিকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে আমার, ভাতের মধ্যে আলু গাজর ওইগুলো বয়েল দিয়েছি, সিদ্ধ করতে দিয়েছি। তো কারণ অল্প মাছ এনেছিল কাল রাতে, তো মাছটা ভাজা করে শুধু রেখেছিলাম, এখন বানাবো মাছটা। তো একটু মূলো কেটে রেখেছি, শীতের মূলো তো, তো এখানে 12 মাসই পাওয়া যায়, তাও এখন একটু টেস্টটা বেশি হয়। তো শীতের মূলো, এখন মূলো দিয়ে পাবদা মাছ এনেছিল, ওই পাবদা মাছের তরকারি বানাবো, একটু ঝোল বানাবো। আর ছোটো মাছ এনেছিল কিছু, চুনো মাছ, ওইগুলো দিয়ে একটা ঝাল বানাবো। তো এই হলো আজকের মেনু, বেশি কিছু বানাইনি আজকে, এই দুটো পদই রান্না করেছিলাম, কারণ রান্না করে দাঁড়িয়ে থাকতে অসম্ভব যন্ত্রণা হয় মাথার মধ্যে। তো ওইদিকে ছেলেকে পড়াচ্ছি, আর ওইদিকে রান্নাও করছি, টিফিনও রেডি করছি, এই আর কি হয়ে যাচ্ছে সব মিলে। এখানে ছেলের গরম জল দিচ্ছি স্কুলের জন্য, কারণ ওর তো আস্তমার প্রবলেম আছে, তো ওকে গরম জলই খেতে হয় সব সময় 12 মাস। এখন তো আরও ঠান্ডা, এখন আর বেশি যন্ত্রণা ওকে নিয়ে, সব কিছু গরম গরম দিতে হয় ওকে, না হলে ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। তো ছেলের টিফিন রেডি করে ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। এখন যাব, সবজিটা কাটা হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে, রান্নার জায়গায় গিয়ে রান্নাটা করে নেব। তো মূলো কেটেছিলাম তোমাদের বললাম, এই কাল রাতের না মাছ ভাজা করার এই তেলটা বেঁচে গেছিলো, এই এখন তেলটা দিচ্ছি, তোমরা হয়তো দেখতে পারছো তেলটা ঘিয়ের মতো জমে গেছে। এখানে রাতের বেলা ওই রকম তরকারি, মাছের ঝাল টাল বলো, বা যদি চিকেন রান্না করে রাখো, পুরো না জমে যায়, দই যেরকম না বসে যায়, পুরো দইয়ের মতো হয়ে যায়, কেটে কেটে আমাকে নিতে হয় ওইরকম তরকারি বা তেল ওই রকম মাছের রাখলে। তো ওই তেলে একটু পাঁচফোড়ন দিয়ে এখন আমি মূলোটা ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি সবজি দিতে তো পেঁয়াজ রসুনটা বেশি ভালো লাগে না, আমি দিইও না, পাঁচফোড়ন দিয়েই করার চেষ্টা করি, কালো জিরে, পাঁচফোড়ন, জিরে সম্বাস, এইরকম আর কি। তো আজকে পাঁচফোড়ন দিয়েই করলাম। ওইদিকে ছেলের সাথে কথা বলছি আর রান্না করছি। অ্যাকচুয়ালি আজকে ছেলের কম্পিউটার পরীক্ষা, কালকে দুটো ছিল, জিকে আর মোরাল সায়েন্স ছিল। তো মোটামুটি ভালোই হয়েছে এক্সাম, কালকে থেকে শুরু হয়েছে। তো আজকে হলো কি বলে
কম্পিউটার। তো প্র্যাকটিক্যাল হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা আগে নিয়েছে, তো ফুল মার্কই পেয়েছে প্র্যাকটিক্যালে। এখন দেখা যাক বাকিটা কি হয়। আসলে কম্পিউটারটা না এত আমাদের জন্য টাফ, কারণ আমি তেমনভাবে কম্পিউটারটা নিয়ে পড়াশোনা করিনি, আর তেমন পড়াশোনাও করিনি, কিছুই পড়াশোনা করিনি কম্পিউটার নিয়ে। তো ছেলের জন্য ইজি, কারণ ওরা তো এখন সবসময় ওইটা নিয়েই থাকে, তো ওই জন্য। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিতে মশলা দিয়ে দিলাম, হলুদ, নুন, নর্মাল মশলা, হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দেবো পরে। তো এই যে বসিয়ে দিয়ে এসেছি। মাথাটা যন্ত্রণা করছিল, মাথা ঘুরছিল, কারণ জ্বরের ওষুধের সাথে অ্যান্টিবায়োটিক নিয়েছি, নাহলে কম ছিল না জ্বরটা। তো অ্যান্টিবায়োটিক নেওয়ায় না শরীরটা একদম নরম করে দিয়েছে, একদম নরম করে দিয়েছে। কথা বলতে কষ্ট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, এই আর কি। তো এখন ছেলের রিভাইজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে ভাত বেড়ে দিয়েছি, মেখে দিচ্ছি। তোমাদের তো বললামই, আলু আর গাজর সিদ্ধ দিয়েছিলাম ভাতে, এখন ওইটা ওকে মেখে দিচ্ছি একটু বাটার দিয়ে, নুন দিয়ে। তো ও খেয়ে নেবে। ওর সাথে মজা করছিলাম, ওইখানে আমার চায়ের কাপ ছিল, বলছিলাম চায়ের কাপটা অল্প দিয়ে চাটা খাই, ও দিচ্ছিল না। এই আর কি, মা ছেলের খুনসুটি এরকম। ভীষণ পরিমাণে কাশি, তোমরা কেউ প্লিজ মাইন্ড করো না, বাজে লাগছে শুনতে। তো অনেক দিন ধরে আসলে ভিডিও দেইনি, তো তাই আজকে যেরকমই হয় একটু দিতে হলো, তোমাদের দিতে হবে, আমাদের এরকম কতদিন কাজ থেকে ছুটি নেওয়া যায় বলো। এই আর কি। তো প্রথম ওকে খাইয়ে দিলাম একটু, ও বললো না মা তুমি আমাকে দিয়ে দাও, আমি স্পুন দিয়ে খেয়ে নেবো, আর তুমি রান্না করে নাও, নাহলে ভাই করে উঠে কান্না করবে। ওর পাপার কাছে শুতে শুতে একটু খেলা করছিল, তারপর ঘুমিয়ে গেছিল। এই আমরা মা ছেলে হাসি মজা করে করে ও খেয়ে তারপর স্কুলে চলে গেল। আর ও যেতেই আমার সোনা পাপাটাও উঠে গেল। তো এখন ওকে খাওয়াবো। তো আজকে ওর জন্য দুধ, বিস্কুট আর মুড়ি ওইটা বানিয়েছি, একটু গরম জল দিয়ে, ওইটা ফর্মুলা মিল্ক দিয়ে ওইটা বানিয়েছে। রোজ আলাদা আলাদা দেই, কোনো দিন সুজি দিই, কোনো দিন ডালিয়া দেই, কোনো দিন ওটস দেই, তো এরকম চেঞ্জ করে করে, না হলে ও এক জিনিস না রোজ দিলে খায় না, 2 দিন খায়, 3 দিনের দিন খাবে না। তো আজকে ওইটা দিলাম। এখন একটা দাদাভাই এসে কথা বলছিল আমাদের পাশের ঘরের, অ্যাকচুয়ালি ও ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলো, এই দেখলো সোনা পাপাকে, তাই বললো একটু কথা বলে যাই, এই ওর সাথে 2-1 কথা বলছিলাম আর কি। আর ওই দেখো ওইখানে টেবিলে লেবু রাখা ছিল, না এখনও লেবুটাই নেবে। তো ওর হাতে দিলাম, আর ওকে খাইয়ে নিই, তারপরে আসবো। মানে দেখো তো কিরকম তাকাচ্ছে, দেখো ক্যামেরার দিকে, দেখো। তো বন্ধুরা, এখানে অনেক সময় পর আসলাম, ওর পাপা স্কুল থেকে এসে গেছে আমার ছেলেকে ছেড়ে, এখন উনি অফিসে যাবে। তো ওর জন্য টিফিন রেডি করছিল, রান্না তো হয়ে গেছিলো, তো ছেলেকে কুলে নিয়েই করে নিয়েছি, তেমন অসুবিধে হয়নি আসলে, আগেই তো হয়ে যাচ্ছিল, অল্প একটু বাকি ছিল, ওকে নিয়েই করতে পেরেছি। তো এখানে ওর টিফিন রেডি করে দিয়েছি। এখন ছেলে ওর কাছেই আছে, কারণ ওকে একা রাখতে তো ভয় করে, এখনও 1-2 পা হাঁটতে শিখেছে, তো নিজে থেকে দাঁড়াবে, একা একা হাঁটার চেষ্টা করবে, পড়ে যায় তো ব্যথা লেগে যায়, কান্না করবে। তো ওই জন্য একজন না একজন তো কেউ থাকতে হয়। তোর পাপাকে বললাম তুমি একটু দেখো, আমি ভাতটা তোমার রেডি করে দিই, টিফিনটা, তারপর আমি আসছি, ওকে ধরবো, তুমি রেডি হয়ে যাবে। তো এই আর কি, টিফিনটা রেডি করে দিলাম, তারপর আমি যাব ওর কাছে। তো
এখন তোকে তোমরা যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা, যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও, যাতে ভিডিওটা একটু ভালোভাবে সবার কাছে পৌঁছতে পারে। তো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগে থেকে যদি ওইগুলো করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তারপর আর কি বলবো, কারণ সবার সাপোর্ট ছাড়া তো কিছু হয় না, সাপোর্ট লাগে। সবাই একে অপরের হাতে ধরে চলবো, তাহলে না যেতে পারবো সামনে, তাই না? আজকে আমি যেরকম অন্যদের ভিডিও দেখবো, তোমরাও আমারটা দেখবে, তাই না? দেখেও দিদিরা দেখে গো, যারা আমার সাবস্ক্রাইবাররা আছে দেখে, আমি না করবো না। তো কথা বলতে বলতে টিফিনটা রেডি হয়ে গেল। আর এই যে ওর টিফিন, ওই যে চুনো মাছের ঝাল আর এই মূলো দিয়ে মাছের আর ভাতটা করেছিলাম। তো এটা হলো ফাইনাল লুক, তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি স্নান টান করে এসে গেছি, এখন বাজছে 12:30, খেতে বসবো। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা।